আমের সিজন তো চলে আসলো, তাই আমি আপনাদের জন্য নিয়ে আসলাম আম দিয়ে একটি কেক রেসিপি। এই ম্যাঙ্গো কেক রেসিপি আপনি যদি বাসায় একবার বানিয়ে সবাইকে খাওয়ান, আপনার ফ্যান হয়ে যাবে। খুবই মজাদার একটি কেক রেসিপি। তো দেরি না করে চলুন আপনাদেরকে এই রেসিপিটি শিখিয়ে দিচ্ছি। প্রথমেই আমাদের লাগবে একটি মিডিয়াম সাইজের পাকা আম। আমটিকে আমরা ভালোভাবে ছুলে চামড়া আলাদা করে নিব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আর এও জানাতে পারেন আম দিয়ে আপনারা আরও কী রেসিপি দেখতে চান। তো আমগুলোকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এইভাবে যদি আমগুলোকে আপনি কেটে নেন তাহলে আমের কোনো অংশই নষ্ট হবে না। এরপর আমগুলোকে আমি একটি ব্লেন্ডারের জগে নিয়ে নিব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি সুজি দেওয়ার পর আমি এর ভিতরে দিয়ে দিব চিনি, তারপর দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব দই, এটি হচ্ছে মিষ্টি দই। এরপর আমি দিয়ে দিব সামান্য দুধ। এরপর আমি এই সবগুলোকে একসাথে ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনারা ততক্ষণ পর্যন্ত ব্লেন্ড করবেন যতক্ষণ পর্যন্ত এই মিশ্রণটি স্মুথ না হয়ে যায়। একদম মিহি হয়ে গেলে বুঝতে হবে আপনাদের মিক্স করা হয়ে গেছে আর মিশ্রণটি অনেক সুন্দর হয়েছে। এরপর একটি চামচের সাহায্যে আমি আস্তে আস্তে করে ব্লেন্ডারের ভিতর থেকে এইভাবে মিশ্রণটিকে বের করে নিয়ে আসব। এরপর আমি একটি প্লেট দিয়ে ঢেকে দিব, দিয়ে আমি 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এখন আমি একটি বাটিতে নিয়ে নিব টুটি ফ্রুটি। এরপর এর উপরে দিয়ে দিব সামান্য ময়দা। এরপর এগুলোকে একসাথে ভালোভাবে আমি মিক্স করে নিব। আমার 10 মিনিট রেস্ট করা হয়ে গেছে। এখন আমি এর উপরে দিয়ে দিব বেকিং পাউডার, তারপর দিয়ে দিব দুধ। এরপর এগুলোকে একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। একটু যত্ন নিয়ে আস্তে আস্তে করতে হবে, তাহলে মিশ্রণটি অনেক সুন্দর হবে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটি একদম স্মুথ আর অনেক সুন্দর হয়েছে। এর উপর আমি দিয়ে দিব আমাদের কুচি করে কাটা নাটস, টুটি ফ্রুটি, সামান্য ম্যাঙ্গো ফ্লেভার। এরপর এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিব। আপনারা চাইলে ম্যাঙ্গো ফ্লেভার না দিলেও হবে, বাট ম্যাঙ্গো ফ্লেভারটি দিলে এর ফ্লেভারটা অনেক ভালো আসবে। মিশ্রণটি তৈরি হয়ে গেছে। এখন আমি একটি কেকের মোল্ডে একে ঢেলে দিব। আমার এই কেকের মোল্ডটি হচ্ছে 7 ইঞ্চি। কেকের মোল্ডে ভালোভাবে মিশ্রণটি দিয়ে দিতে হবে। এরপর হাতের সাহায্যে আস্তে আস্তে করে ট্যাপ করে নিতে হবে। হয়ে গেলে আমরা এর উপরে দিয়ে দিব কুচি করে কাটা নাটস, তারপর সামান্য টুটি ফুটি। আপনার বাসায় যদি টুটি ফুটি না থাকে আপনি টুটি ফুটি ছাড়াও এই কেকটি তৈরি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর এই কেকের টেস্ট সেম থাকবে। তো আমি সামান্য টুটি ফুটি উপরে দিয়ে এরপর একে আমরা বেক করব। তবে আমাদের এই কেকটি তৈরি হবে চুলায়। আমি চুলায় একটি বড় কড়াইয়ের উপরে দিয়ে দিয়েছি একটি স্ট্যান্ড, আর এই কড়াইকে আমি 5 মিনিটের মতো আগে গরম করে নিয়েছিলাম। এরপর একে ঢাকনা দিয়ে আমি 30 থেকে 40 মিনিটের মতো বেক করব। 30 থেকে 40 মিনিট পরে এর ভিতরে সামান্য টুথপিক ঢুকিয়ে দেখতে হবে কেকটা হয়েছে কিনা। তো আমার কেকটি তৈরি হয়ে গেছে। একটি চামচের সাহায্যে একে আমি মোল্ড থেকে বের করে নিয়ে আসছি। দেখতেই পাচ্ছেন খুব সহজে কি মজাদার একটি ম্যাঙ্গো কেক আমরা ঘরে তৈরি করে ফেললাম। এই ম্যাঙ্গো সিজনে অবশ্যই আপনারা এই আমের কেকটি তৈরি করে খাবেন। এরকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য টোস্টেড বাংলা পেজকে অবশ্যই ফলো করবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। আর এই রেসিপিটি যদি কেউ ট্রাই করে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো।